নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 161তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর রবিবারে থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই শুরু হয় রাত্রি 9টার সময়। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আগের দিন পর্যন্ত, অর্থাৎ গতকাল পর্যন্ত আমরা অবস্থান করছিলাম 28শে নভেম্বর 1883 প্রসঙ্গে। আজও সেখানেই থাকব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয়কে দেখে তারপরে উপস্থিত হয়েছেন শ্রীযুক্ত জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে। আমরা গতকাল যেখানটাতে ছিলাম সেখানে শুনছিলাম যে শ্রীরামকৃষ্ণ ওখানে যে উপস্থিত হয়েছেন তার আগে, মানে তিনি যা বলবেন তার আগে কথামৃতকার তার নিজের মনের কথা ব্যক্ত করছেন, যে তিনি শ্রীরামকৃষ্ণকে কীরকম দেখছেন এবং নিজের মনের অবস্থা কীরকম দেখছেন, এবং সেখান থেকে মনের মধ্যে কতগুলো তীব্র প্রশ্ন উত্থিত হচ্ছে। সেই রকম একটা জায়গার মধ্যে আমরা ছিলাম। ওই জায়গাটিকে আজকে সংক্ষেপে আরেকবার স্মরণ করে নিয়ে তার পরের প্রসঙ্গে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ভক্তেরা কত কি ভাবিতেছেন, এই কথা কথামৃতকার অর্থাৎ শ্রীম লিখেছেন। আমরা গতকাল শুনেছি, ভক্তেরা কত কি ভাবিতেছেন, ঠাকুর দেখিতেছি নিশিদিন হরিপ্রেমে বিহ্বল, বিবাহ করিয়াছেন কিন্তু ধর্মপত্নীর সহিত এইরূপ সংসার করেন নাই। এই সব বলতে বলতে মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি অপরূপ বাণীচিত্র খুব সংক্ষেপে নির্মাণ করলেন, অঙ্কন করলেন, এবং সেটি একটি উদ্দেশ্যে, যে ওর মধ্যে যে চিন্তাভাবনার উদয় হচ্ছে সেইগুলিকে পরিবেশন করবার ভূমিকা রূপে শ্রীরামকৃষ্ণের সম্পর্কে বললেন যে তিনি মায়ায় বদ্ধ কোনো বস্তুর সঙ্গে সংস্রবই রাখেন না, এবং মায়িক কোনো সম্বন্ধই নাই। আর সেইখানেই তিনি দেখেছেন যে ধাতু দ্রব্য, স্ত্রীলোক স্পর্শ করলে তার হাত কনকন ঝনঝন করে, এইসব কথা বলেছেন, যে সেগুলিকে সরিয়ে রাখলে আবার তিনি পূর্বের অবস্থা প্রাপ্ত হন। করতে করতে মাস্টারমশাই লিখেছিলেন যে ভক্তেরা কত কি ভাবিতেছেন, সংসার কি ত্যাগ করিতে হইবে, বাপ মাকে কি ত্যাগ করিতে হইবে, এই সমস্ত প্রসঙ্গ এসছে, এবং বলছেন যে আমারও ইচ্ছা করে নিশিদিন হরিপ্রেমে মগ্ন হইয়া থাকি, শ্রীরামকৃষ্ণকে দেখি আর ভাবি কি করিতেছি। এইরকম বললেন যে ইনি রাত দিন তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্ন ঈশ্বর চিন্তা করছেন, আর আমি রাত দিন বিষয় চিন্তা করতে ছুটছি। তাহলে এইটি বললেন যে একমাত্র এরই দর্শন মেঘাচ্ছন্ন আকাশের এক স্থানে একটু জ্যোতি, এইরকম বলেছেন। বলছেন যে এখন জীবন সমস্যা কিরূপে পূরণ করিতে হইবে, এই যেটি শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই বলছেন, তাহলে ভাবটি হচ্ছে ওই যে শ্রীরামকৃষ্ণ কিরকম ভাবে সমস্ত আসক্তির এবং মায়ার সম্পর্ক ত্যাগ করে একটি অপরূপ জীবন যাপন করছেন, আর আমি কত পিছিয়ে। আমরা গতকাল এটি স্মরণ করতে করতে এইটি ভাবছিলাম যে আমি কত পিছিয়ে, অর্থাৎ মাস্টারমশাই, তাহলে তার এই রকম ভাবনা আসছে কি করে। যদিও খেয়াল রাখছি তথ্যের দিক থেকে যে মাস্টারমশাই নিজের নাম করেননি, লিখেছেন ভক্তেরা কত কি ভাবিতেছেন, কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে তাঁরই এটা স্বগতোক্তি। তো এটা মাস্টারমশাই ভাবছেন কি করে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনার সূত্রে। সেটির কারণ হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেভাবে জীবনযাপন করছেন তার মধ্যে তো একটা বিরাট আহ্বান আছে, যে এই জীবনকে দূরে সরিয়ে রেখো না, এই জীবনকে সেই পটে রাখা দেবতার মূর্তির মতো করে দূরত্বে স্থাপন করো না। এই জীবন অনুসরণীয়, অনুকরণীয়, আদর্শ স্থানীয়, এইরকম ভেবে উঠে পড়ে লাগো। শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলেছেন যে তিনি 16 টাং করছেন যাতে ভক্তেরা 1 টাং করতে পারে, তার মানে 1-এর 16 ভাগ। এইরকম ভাবে যে তিনি বলেছেন সেই জন্যই, এবং সেরকম জীবন তিনি যাপন করেন দৃষ্টান্তমূলক, সকলের মাঝখানে তিনি সেরকম জীবন যাপন করছেন সকলের চোখের সামনে। সেই জন্যই মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে আমি কত পিছিয়ে, ইনি এরম করছেন আর আমি সংসারের মধ্যে
যদিও মাস্টারমশাই এক অতি উন্নত মানুষ, কিন্তু তবু শ্রীরামকৃষ্ণের সঙ্গে তুলনা করে স্বাভাবিকভাবেই তিনি বলছেন যে আমি কত পিছিয়ে। এই যে আহ্বান শ্রীরামকৃষ্ণ আনছেন, এটির মধ্যে নেতিবাচক একটু যেন উচ্চারণ রয়েছে, কিন্তু আসলে খুব ইতিবাচক, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিকে তাহলে এখনো এগোনোর অনেক পথ বাকি, কিন্তু এগোতে হবে, এইরকম একটি জায়গা উপস্থাপন করছেন মাস্টারমশাই। কিন্তু ওই রকম ভক্তেরা কত কি ভাবিতেছেন এই জায়গা থেকে করেছেন, করে তারপর বলছেন ইনি তো নিজে করে দেখালেন, তবে এখনো সন্দেহ। এটি বলছেন ওই যে অর্থাৎ তিনি নিজে ত্যাগ করেছেন তো সবই, এই সংসারের মায়া মোহ আসক্তি সব ত্যাগ করেছেন, তাহলে এখনো সন্দেহ, এরম জায়গা পর্যন্ত আমরা মোটামুটি শুনেছিলাম। তারপর ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ, সত্য কি বালির বাঁধ, যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না, যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে। তো মাস্টারমশাই বলছেন ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ, যে একটা বাঁধ রয়েছে সেটা এদিক আর ওদিকের মধ্যে একটা তফাৎ করে দিচ্ছে, দাও ভেঙে, ও তো বালির বাঁধ, চাইলেই ভেঙে দেওয়া যায়, এক ধাক্কায় ভেঙে ফেলা যায়, এমনিতে বাঁধের মতো দেখাচ্ছে, কিন্তু এই সংসার আশ্রম আর ওই সন্ন্যাসের আশ্রম, এই দুটোর মাঝখানে যে বাঁধ, দুটোকে আলাদা করে রেখেছে, দাও ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ। তারপরেই মনে হচ্ছে যে ওটা কি অতই সোজা? বলছেন সত্য কি বালির বাঁধ, তারপর আবার বলছেন হ্যাঁ সোজা। কখন? লিখছেন যদি তার উপর সেরূপ ভালোবাসা আসে আর হিসাব আসবে না। এসব শ্রীরামকৃষ্ণের কাছেই তিনি শ্রবণ করেছেন। যদি জোয়ার গাঙে জল ছুটে কে রোধ করবে, বলে ওই বৈরাগ্যের প্রেরণা যখন মানুষের আসে তখন তাকে আর সংসারের মধ্যে ধরে রাখা যায় না। তার কাছেও সন্ন্যাস অনেক দূরের, কষ্টে প্রাপ্ত হওয়ার মতো একটি আশ্রম এরকম মনে হয় না। এবারে সে জোয়ারের জলের মতো তিনি ভেসে ওই সন্ন্যাসের আশ্রমে গিয়ে উপস্থিত হন। বলছেন যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে, আচ্ছা এই যে জোয়ার মানে এটা প্রেমের, যে ঈশ্বরের প্রতি প্রচণ্ড ভালোবাসা যখন আসছে তখন তাকে আর সংসারে ধরে রাখা যাচ্ছে না, তিনি সেই স্রোতে সানন্দে ভাসতে ভাসতে চির বৈরাগীর যে আশ্রম, চির বৈরাগীর যে রাজত্ব, চির বৈরাগীর যে জগৎ, সেইখানে উপনীত হচ্ছেন। মাস্টারমশাই লিখছেন যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছিলেন, যে প্রেমে ঈশা অর্থাৎ যীশুখ্রিস্ট, যে প্রেমে ঈশা অনন্য চিন্ত হয়ে বনবাসী হয়েছিলেন আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। এইরকম মাস্টারমশাই বলছেন। তার মানে বক্তব্যটা হচ্ছে যে তার নিজের সেই রকম সক্ষমতা নেই, তাহলে আর এইসব প্রসঙ্গ আসে না, বালির বাঁধ ও প্রশ্নই মনের মধ্যে আসবে না যদি ঈশ্বরের প্রতি ওই রকম প্রেমের উৎপত্তি হয়। তো সেটা হয়নি বলে এরকম হয়েছে। আর যাদের যাদের ক্ষেত্রে প্রেমের উৎপত্তি হয়েছে তাদের এরকম হয়েছে, শ্রী গৌরাঙ্গ কৌপিন ধারণ করেছেন, ঈশা অনন্য চিন্ত হয়ে মানে অন্য কোনো চিন্তা ছেড়ে দিয়ে বনবাসী হয়েছিলেন, আর প্রেমময় পিতার মুখ চেয়ে শরীর ত্যাগ করেছিলেন, ফাদার ইন দ্য হেভেন, তো তার মুখ চেয়ে শরীরকে ভুলে গিয়েছিলেন সম্পূর্ণ। যে প্রেমে বুদ্ধ রাজভোগ ত্যাগ করে বৈরাগী হয়েছিলেন, সেই প্রেমের এক বিন্দু যদি উদয় হয় এই অনিত্য সংসার কোথায় পড়ে থাকে। এইসব কথা যে মাস্টারমশাই বলছেন আমরা স্মরণে রাখছি 28শে নভেম্বর 1883 প্রসঙ্গ। আমরা যে সময়ে এই কথা অমৃত শুনছি সেই তারিখের খুব কাছাকাছি। তো হঠাৎ এই রকম বৈরাগ্যপূর্ণ উক্তি মাস্টারমশাইয়ের মনের মধ্যে আসছে কেন? এই বৈরাগ্যের চিন্তা আসছে কেন? যে যেন কোথাও একটা বন্ধন, কোথাও একটা গলার কাছে এসে থেমে রয়েছে, এর পরিপূর্তি দেখতে পাচ্ছি না, কিন্তু পরিপূর্তি দেখার জন্য মন ছটফট করছে। তাহলে কি সন্ন্যাস আশ্রমে গিয়ে লাফ মেরে পড়া সেটাই যুক্তিযুক্ত? am I getting something short of perfection? যা আমার পাওয়ার কথা ছিল পূর্ণতা, তার থেকে কিছু কমেতে কি আমি আপোষ করেছি? এই রকম বৈরাগ্যপূর্ণ কথা কেন আসছে আমাদের পক্ষে বলা মুশকিল। কিন্তু এই 28শে নভেম্বর 1883তেই শ্রীরামকৃষ্ণ প্রথমে উপস্থিত হয়েছিলেন অসুস্থ, শারীরিকভাবে সাংঘাতিক শরীর খারাপ যার, সেই কেশবচন্দ্র সেন মহাশয়ের বাড়িতে। এবং সেখানে মাস্টারমশাই দেখেছেন যে কেশববাবুর অত সামর্থ্য, অত দীপ্তি সমস্ত ছিল,
তিনি কিরকম কঙ্কাল সার হয়ে গেছেন এবং দেহটাকে কোন রকমের টানতে টানতে এসছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অনেকক্ষণ বসে আছেন, কিন্তু কি হবে কেশববাবু আসতে পারছেন না, তারপরে এসেছেন। তারপরে খুব চমৎকার শ্রীরামকৃষ্ণ একেবারে মন ভোলানো, মন ভরানো কথা বলেছেন। ভোলানো মানে ওই শরীরের অসুখ টসুখ সব ভুলে যাওয়ার মতো সত্যিকারের সত্য সংবাদ, জগতের আনন্দের বিবরণ শ্রীরামকৃষ্ণ উপস্থাপন করেছেন। কিন্তু কেশববাবুকে যেভাবে দেখা গেছে সেটাও তো মনের মধ্যে একটা দাগ কাটছে, যে এই পরিণতি, শরীরকে নিয়ে এইরকম ভাবে বিড়ম্বিত হওয়া, এই জায়গা থেকে মানুষের কত কত ক্ষেত্রে সংসার সম্পর্কে অন্য রকমের একটা ধাক্কা লেগেছে। যে তাহলে আগের যে অবস্থা, যে কেউ খুব সুখে আছে, দিব্যি আরামে আছে, সেই অবস্থা তো চিরকালের জন্য কোথায় ধরে রাখা যাচ্ছে? তাহলে এই সংসারের যখন এরকমই অবস্থা, সেখানে ত্যাগ বৈরাগ্যের জীবন, তার মধ্যে তো আর এই ধরনের কোনো আশাভঙ্গ মোহভঙ্গ নেই। কেশববাবুর হয়েছিল কিনা আলাদা কথা, কিন্তু মাস্টারমশাই তো দেখে চমকে গেছেন, যেরকম কঙ্কালসার চেহারা। তো সেই জন্যে তার ভেতরে সম্ভবত এই প্রশ্ন উঠছে যে এই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দেখছি আর আমি কি করছি? ইনি নিশিদিন হরিপ্রেমে বিহ্বল। আবার ইনি যে একেবারে সেই সন্ন্যাসী, যেমন কিনা হিমালয় গিরি গুহা কন্দরে লোকে যেরকম বলে সেরকম খুঁজে পাওয়া যায়, সেরকম নয়। তো বিবাহ করেছেন আবার, আর কি করেছেন, ওই ধর্মপত্নীর সঙ্গে সেই অর্থে সংসার করেননি, তাকে ভক্তি করেন, পুজো করেন, তার সঙ্গে সবসময় ঈশ্বরীয় প্রসঙ্গ করেন। তাহলে এই জীবনটা তো খুব কাছে, এই জীবনের শ্বাস প্রশ্বাস বোঝা যাচ্ছে, এই জীবন হাতছানি দিয়ে ডাকছে, এই জীবন আনন্দিত বদনে ইশারা করছে যে এমনটাও হয়। তাহলে আমি কত পিছিয়ে। এই যে মাঝখানে একটা বাঁধের মতো রয়েছে, আরে বালির বাঁধ, কারণ যাদের সেই অবস্থার উৎপত্তি হয় তারা তো হু করে সেই স্রোতে চলে যায়। এক বিন্দু যদি ঈশ্বরীয় প্রেমের উৎপত্তি হয়, তাহলে আমি কোথায়? এই রকম জায়গায় মাস্টারমশাই এই পুরো স্বগতোক্তিটিকে রাখছেন, যেটি তারপরে আরেকটু চলছে। লিখছেন, আচ্ছা, ওই তার মনের মধ্যে যে চিন্তা সেইটি, আচ্ছা যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, এই একটু আগে বললেন যে প্রেমোদয় হওয়াতে শ্রী গৌরাঙ্গ ইত্যাদি কথা বলেছেন, এখানে বলছেন আচ্ছা যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। তার মানে নিজের অবস্থা বলছেন, যদিও ওই রকম একজন ভক্ত এরকম ভাবে লিখেছেন। কিন্তু যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, ঈশ্বরের প্রতি সেই প্রেমের উদয় হয় না। এই প্রেমের উদয় মানে মাস্টারমশাই অন্যত্র শ্রীরামকৃষ্ণের কাছে শিখেছেন যে প্রথমে নিষ্ঠা, তারপরে ভক্তি, ভক্তি পাকলে ভাব, ভাবের থেকে মহাভাব প্রেম। তো ওই যে ক্রম, যে ঈশ্বরের প্রতি তীব্র থেকে তীব্রতম আকর্ষণ, সেইটি মাস্টারমশাই বলছেন যাদের, আচ্ছা যারা দুর্বল, যাদের সে প্রেমোদয় হয় না, যারা সংসারী জীব, যাদের পায়ে মায়ার বেড়ি, তাদের কি উপায়? দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। কি সুন্দর করে উপস্থাপন করা, যে শ্রীরামকৃষ্ণ বলবেন তার আগেই মনের মধ্যে চিন্তাটা হচ্ছে যে ঠাকুর এসে ওখানে উপস্থিত হয়েছেন, তো দেখি উনি কি বলেন। উনি মানে প্রেমিক বৈরাগী, এটি ঠাকুরের সম্পর্কে শ্রীরাম মাস্টারমশাই বলছেন। এই রকমের কথা, এই রকমের প্রকাশ তার আগেও দেখা গেছে, এই ধরনের এক্সপ্রেশন তিনি ব্যবহার করেছেন, প্রেমিক বৈরাগী। তো যিনি বৈরাগী তিনি আবার প্রেমিক হতে পারেন। আসলে যিনি বৈরাগ্যবান তিনি সত্যিকারের প্রেমিক হতে পারেন। এমনি মানুষের যে প্রেমের সম্পর্ক, সেই প্রেমের সম্পর্ক তো ভালো, কিন্তু অনেক সময় তার মধ্যে স্বার্থ ঢুকে থাকে, এবং স্বার্থ ঢুকে থাকেই বলেই প্রেমটা একজন দুজন তিনজন চারজন কয়েকজনের মধ্যে হয়ে তারপরে ওইখানে ব্যাস, আর বাকিদের প্রতি আর সেই রকম কিছু নেই। তাহলে এই যে মানুষকে ভালোবাসতে পারা, সব রকম মানুষকে ভালোবাসতে পারা, সেই যে প্রেম, সেটা কি হচ্ছে না হচ্ছে না কয়েকজনের প্রতি, কতজন, ওই রকম হ্যান্ডফুল, ইংলিশে যেরকম বলা হয়, আঙুলে গোনা যাবে এরকম কয়েকজনের প্রতি যে হচ্ছে, তাহলে ওটা কি প্রেম? উত্তর হলো যে প্রেম কথাটা আরেকটুখানি গভীর আছে। ওটা এক ধরনের ভালোবাসা, এক ধরনের অ্যাটাচমেন্ট, একটা আসক্তির জায়গা যেন এখানে রয়ে গেছে, এবং সেইটার জন্য ওইরকম মনে হচ্ছে। কিন্তু যখন প্রেমের উৎপত্তি হবে তখন কি হবে, এই আসক্তির জায়গাটি থাকবে না এবং সকলের প্রতি ওই ভাবটি এসে যাবে। ওই জন্য প্রেমিক বৈরাগী, যিনি বৈরাগ্যবান মানুষ তিনি প্রেমকে উপলব্ধি করতে পারেন।
এমনিতে মানুষের, তাহলে লোকে যদি ভাবে যে আচ্ছা আপনজনকে যে ভালোবাসা হচ্ছে, কেউ নিজের ছেলেকে, মেয়েকে, ভাইপোকে, ভাইজিকে, ভাগ্নে, ও তা এদেরকে যে ভালোবাসে, তাহলে এটাকেও প্রেম বলা যাবে না? প্রেম মানে যে সবসময় রোমান্টিক হতে হবে তা তো নয়। এই তো বলা হলো যে বৈরাগীর প্রেম আছে। তো তাহলে এই যে ভালোবাসাগুলো, এগুলো কি বিশুদ্ধ নয়? উত্তর হচ্ছে যে এই ভালোবাসতে যিনি পারেন নিজের আত্মীয় স্বজনকে, তিনি খুব বিরাট মাপের পুরুষ। যে লোকে বলে যে ড্রাই হার্টেড নয়, এর মধ্যে ভালোবাসা আছে, নিজের ছেলে মেয়ের জন্যও আছে, আর ওই দেখো না ওই বোনের ছেলে, ভাইয়ের মেয়ে, এই সমস্ত তাদের প্রতি আছে। তো সেটা তো নিশ্চয়ই একটা ভালো। কিন্তু দেখা যাচ্ছে ওই যে ওটা গিয়ে তারপরে পাশের বাড়ি, তারপরের বাড়ি, তারপরের বাড়ি, না সেখানে আর হচ্ছে না। যে তার মানে কি ওই কোথাও একটা নিজের আত্মীয়র মধ্যে ওটা সীমাবদ্ধ থাকছে, তার বেশি আর হতে চাইছে না। এটার কারণ হচ্ছে এই আসক্তির জায়গা, যে আমার অমুক ভাইজি, ভাইপো, অমুক তসুক, এইরকম নানান রকম করে, বা বয়স্ক মানুষ, নাতি নাতনি, আমার, এই জায়গার থেকে যেটা হচ্ছে সেইটার মধ্যে কিন্তু ওই আমিত্বটা থেকে যাচ্ছে। যদি আমিত্বটা না থাকতো তাহলে নাতি নাতনি, ভাইপো, ভাইজি যেরকম, সেরকম অন্য ছেলে মেয়েদের প্রতিও ওই ভাবটা হতো। তাহলে হচ্ছে না মানে এটা কি বিরাট অপরাধ নাকি? ঠাকুর এবং মা যেরকম ভাবে দেখাচ্ছেন সেটা হচ্ছে অপরাধ নয় একেবারেই, কিন্তু এইভাবে করে চিনে নেওয়া যে এই সীমাটাকেও অতিক্রম করে যাওয়া যায় যখন আসক্তিটা চলে যায়। আসক্তি যখন চলে যাচ্ছে, আসক্তির আরেকটা পরিচয় কি? পরিচয় হচ্ছে যে কেউ হয়তো নিজের ওইরকম কোনো একটি নিকট সম্পর্কে কারোর জন্য খুব ব্যস্ত হচ্ছেন, যে তার জন্য খুব চিন্তা আছে, তার জন্য তিনি পয়সা খরচা করেন, নিজের ছেলের মতো কি নিজের মেয়ের মতো, অমুকের ছেলে কি অমুকের মেয়ে নিকটাত্মীয়ের মধ্যে, কিন্তু এ একবার নিজের ছেলের মতো বা নিজের মেয়ের মতো করে তাকে ভাবেন এবং তাকে আগলে রাখছেন, তার সমস্ত দায়িত্ব কর্তব্য নিচ্ছেন, আর বলছেন দেখো এইটাই পুজো। এটি যদি হলো, তাহলে এটা কি আসক্তি নাকি? এ তো দায়িত্ব কর্তব্য, এবং সেটা ভালোবাসার সঙ্গে পালন করা হচ্ছে। সেখানেও দেখা যায় অনেক সময় যে যার দায়িত্ব নিচ্ছেন তার একটা বয়সের পর দেখা গেল আরেকজন কেউ বলছেন যে ব্যাস এইটা হয়ে গেলে বন্দোবস্ত, আর তোমাকে চিন্তা করতে হবে না ওর দায়িত্বের জন্য, এইরকম এরকম বন্দোবস্ত হয়ে গেল। বা একজন কেউ আরেকজন এগিয়ে এলেন, তিনি এসে বললেন আমি ওর দেখভাল করব। তখন আগে যিনি করছিলেন তখন তার ভেতরে কষ্ট হতে আরম্ভ করবে যে আরে আমি আর এখন থেকে এইগুলো করে দেবো না। কিন্তু যদি এমনই হতো যে তার ভালোই শুধু চাইছেন আর কিচ্ছু নয়, তাহলে আর এই প্রসঙ্গ ওঠে কেন যে আরেকজন কেউ তার দেখভাল করবে, ওই কম বয়সী যে আছে তার দেখভাল করবে, আর তুমি এই কাজগুলো থেকে মুক্ত হয়ে গেলে, তুমি তো ভক্ত মানুষ, এখন ঈশ্বরকে ডাকো। সে বলে দূর বাবা, বড্ড দুঃখের কথা বলছো, ওকে আমি দেখবো না, তাহলে কে দেখবে? তা এই যে আসক্তির জায়গায় এসে যাচ্ছে, সেইটা হয় কি দুটো জিনিস করে। একটা হচ্ছে যে যথার্থ প্রেমকে ঠিক নিজের বর্ণে বিকশিত হতে দেয় না। তার মধ্যে ওই আসক্তির জায়গা থেকে গেল যে আমি ওর অমুক, ও আমার অমুক, এই যে আপন নিজের একটা ব্লাড রিলেশন নানান রকম ভাবে যখন হচ্ছে, তখন এইভাবে লোকটি আটকে যাচ্ছে, মানুষটি আটকে যাচ্ছে। আরেকটি হচ্ছে যে ওই যে তাকে আমি না দেখলে হবে না এটা ভাবা মানে ঈশ্বর চিন্তা থেকে দূরে চলে যাওয়া। এই সময়টা ঈশ্বরের দিকে দিলে হতো, যিনি আছেন বলেই ও ভালো আছে, আমি ভালো আছি, তুমি ভালো আছো, সকলে ভালো আছে। আমাদের ভালো থাকা মন্দ থাকা নিয়ে যে অভিজ্ঞতা, যে জীবন, যে জগৎ, সেই সব কিছুরই মূলে ঈশ্বর। তিনি রয়েছেন, তার হাসি মুখ, তার স্বরূপ, তার যে চাওয়াগুলো থাকে মানুষের কাছে, তার যে প্রকৃতি, সেটিকে যখন কেউ জানতে পারে তখন এই জগৎকে অন্য রঙে রঞ্জিত দেখতে পারে। কিন্তু যখন কেউ ভাবছে আমি অমুককে না দেখলে কি করে হবে, ও তো ভেসে চলে যাবে, তাহলে এই ব্যক্তি ওই ঈশ্বরের দিকে যে মনটা দেওয়ার ছিল সেই মনটা দিতে পারলেন না, সেই সময়টা চলে গেল এই আসক্তিপূর্ণ চিন্তায়। কিন্তু যিনি আসক্তিবিহীনভাবে ভালোবাসছেন তিনিও প্রচুর কিছু করছেন। শ্রী শ্রী মা যখন করছেন তখন নিজের ভাইজি রাধু তার জন্য কত কি করছেন, চুল বেঁধে দিচ্ছেন, জামা সেলাই করে দিচ্ছেন, সব রকম করছেন। কিন্তু ভাবটা কি? শ্রী শ্রী মা তো সংসারী রূপে দেখাচ্ছেন। ভাবটা হচ্ছে যে তিনি করছেন, কিন্তু সবটাই ঠাকুরের ওপর নির্ভর করে, যে ঠাকুরের ইচ্ছাতেই এরকম হচ্ছে। এইটা শ্রী শ্রী মায়ের মধ্যে পুরোপুরি, যে একেবারে আসক্তিবিহীন। এইবার তুমি যা যা বলতে চাইবে, ভালোবাসা, প্রেম, সেবা, সব কিছু, কিন্তু আসক্তিবিহীন। এইটা যখন হচ্ছে তখন লোকে দেখলে, যখন তিনি জামা সেলাই করছেন, লোকে দেখলে ভাবছে যে এক এক সময় তাদের মনের মধ্যে এরকম হচ্ছে যে আরে ইনি তো দেখছি সংসারী লোকেরই মতো। কিন্তু তারপর যাতায়াত করতে করতে বুঝছেন যে সংসারী লোকের মতো, কিন্তু তফাৎ আছে। তফাৎ আছে এইটাই যে মনের মধ্যে আসক্তিটা নেই,
এবং সেই তফাৎটা উনি যে রয়েছে ওনার মধ্যে, সেটা ওনাকে আলাদা করে পুজো করতে হবে বলে যে উনি দেখাচ্ছেন তা নয়, বা ওনার জীবন থেকে যে উৎসারিত হচ্ছে তা নয়, অমনটাও করা যায় সেই দিকে তিনি সপ্রেমে আহ্বান জানাচ্ছেন। যে অনেক রকম ঝক্কি ঝামেলার মধ্যে থেকে সংসারের দায়িত্ব কর্তব্যগুলো নিয়ে অগ্রসর হওয়া, এবং সেটি কিরকম ভাবে যে আসক্তিবিহীন ভাবে এই দায়িত্ব নির্বাহ করা, সেটিকে শ্রী শ্রী মা প্রদর্শন করছেন। তা সেইটা যার মধ্যে রয়েছে, তার মধ্যে তীব্র বৈরাগ্য আছে, যে এই জগতের মধ্যে ঈশ্বরই হচ্ছেন একমাত্র। এই তীব্র বৈরাগ্য আছে, কিন্তু বাইরে অন্য মানুষের প্রতি ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসাটা 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন এদের মধ্যে সীমাবদ্ধ থাকলে তখন তাকে বলে আসক্তির প্রকাশ। আর যখন অসংখ্য অনন্ত মানুষের মধ্যে যখন সেই ভালোবাসা সঞ্চারিত হয়ে যায়, তখনই সেটি হচ্ছে প্রেমের প্রকাশ। তাহলে এমনি আসক্তিযুক্ত ভালোবাসা আর প্রেমের মধ্যেই তফাৎ হয়ে যাচ্ছে। শ্রী শ্রী মায়ের মধ্যে ওইটি দেখা যাচ্ছে, যে অনন্ত লোকের মধ্যে সেটি প্রসারিত হচ্ছে। অনন্ত রূপিণী, তাই জন্য তিনি যে এক একজনের কাছে নিজের মা বলে তিনি প্রতীয়মান হচ্ছেন। এক একজন মানুষ, কেউ ধনী, কেউ দরিদ্র, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ সাধু, কেউ সাংসারিক 5 রকম নিয়ে আছেন, এই প্রত্যেকের কাছেই প্রত্যেকেরই মনে হচ্ছে যে নিজের মা, তাই তিনি অনন্ত রূপিণী। গানের মধ্যে তার বন্দনা করা হয়েছে অনন্ত রূপিণী বলে। বৈরাগী মানুষই প্রেমে অনন্ত রূপ বা অনন্ত রূপিণী হতে পারেন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে মাস্টারমশাই বলছেন, দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। তাহলে বৈরাগ্যই কচকচ করে আসক্তির বন্ধনগুলোকে কেটে দিচ্ছে, এবং প্রেম অনন্ত ধারায় সমস্ত মানবতা তথা নিখিল বিশ্বের প্রতি ধাবিত হচ্ছে। মাস্টারমশাই অপেক্ষা করছেন, বলছেন দেখি এই প্রেমিক বৈরাগী কি বলেন। ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন, তিনি ওই যে ভক্ত বলে বলেছেন, তো বলছেন ভক্তেরা এইরূপ চিন্তা করিতেছেন, ঠাকুর জয়গোপালের বৈঠকখানায় ভক্ত সঙ্গে উপবিষ্ট, সম্মুখে জয়গোপাল, তাহার আত্মীয়েরা ও প্রতিবেশীগণ। একজন প্রতিবেশী বিচার করিবেন বলিয়া প্রস্তুত ছিলেন। বিচার করবেন মানে ঈশ্বরীয় প্রসঙ্গ কিছু তিনি করবেন, ঠাকুর যা বলছেন সেখানে যদি কোনো যুক্তির জায়গা থেকে কিছু জিজ্ঞাসা থাকে তিনি করবেন, এই রকম যে ব্যাপারটি সেটিকেই বিচার বলা হয়। তো তিনি বিচার করবেন বলে প্রস্তুত ছিলেন। তিনি অগ্রণী হইয়া কথা আরম্ভ করিলেন। জয়গোপালের ভ্রাতা বৈকুণ্ঠও আছেন, জয়গোপাল বাবুর ভাই বৈকুণ্ঠ বাবুও রয়েছেন। এরকম অবস্থাতে আমরা দেখব যে যে কথোপকথন হচ্ছে তার মধ্যে কি অদ্ভুত বস্তু আসছে। মাস্টারমশাই লিখছেন, বৈকুণ্ঠ, আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। বৈকুণ্ঠবাবু এই কথা বলেছেন। শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো, এটি শ্রীরামকৃষ্ণ বললেন। এবারে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেটি বলছেন, যে তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো, এটি তো ওই মাস্টারমশাই যা ভাবছিলেন ওই প্রসঙ্গে একেবারে শুকনো জমির ওপরে জলের ফোঁটা। যে ওই এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো, তার মানে ওই যে মাস্টারমশাই বলছেন যে ভেঙে বালির বাঁধ পুরাই মনের স্বাদ, তাহলে সংসার থেকে বেরিয়ে যাওয়ার প্রসঙ্গ হচ্ছে। তো সেইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। তার মানে একদম যেখানটা ভাবছিলেন সেইখানে শান্তি বাড়ি পড়ছে, সেইখানে শান্তি বাড়ি পড়ছে। এটা তো অদ্ভুত ব্যাপার, কি করে এরকম হলো? আবার দেখা যাচ্ছে যে বৈকুণ্ঠ বাবু এটা জিজ্ঞাসা করেছেন যে আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। তো এই তো বোঝা যাচ্ছে যে এর মধ্যে আবার নতুন করে ভাববার কি আছে, যে বৈকুণ্ঠবাবু জিজ্ঞেস করেছেন, সেখানে শ্রীরামকৃষ্ণ এই উত্তর দিচ্ছেন। তা সেখানে আবার নতুন করে ভাববার কি আছে? তো তার উত্তর হচ্ছে যে না, তাহলেও মাস্টারমশাইয়ের ভেতরে এরকম উথাল পাথাল হচ্ছিল এই প্রশ্নে, আর ঠিক তারপরেই এই প্রসঙ্গ এলো। এমনিতেও এরকম মনে হতে পারে
ভক্তের দৃষ্টিতে, বিশ্বাসী দৃষ্টিতে যে ওই বৈকুণ্ঠবাবুর মনে এই প্রশ্নটা বোধহয় শ্রীরামকৃষ্ণই উত্থাপন করিয়ে দিয়েছেন। এর দ্বারা মাস্টারমশাইয়ের মনের সন্দেহ নিরসন হবে এবং ভবিষ্যৎকালের মানুষের জন্য কি অমূল্য রত্ন থেকে যাবে। যেভাবেই হোক এর মধ্যে একটা বিষয় রয়েছে, পরতে পরতে আমরা যে অংশটি শুনছি যে মাস্টারমশাই অতটা জুড়ে বলেছেন তার মনের অবস্থা, যদিও বলেছেন একজন ভক্ত বা ভক্তেরা কত কি ভাবিতেছেন, অতটা জুড়ে যা বলা আছে এইখানে বৈকুণ্ঠবাবুর একটা সাধারণ প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ যা বলছেন তাতে ওই যে সংশয়, ওই যে প্রশ্ন, তার কি অনুপম উত্তর আসছে, মন ভরিয়ে দেওয়া প্রসঙ্গ আসছে। তো দেখা যাচ্ছে যে বলছেন সেখানে বৈকুণ্ঠবাবু যে আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তাকে জেনে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। তো খুব সুন্দর এই যে সমাধান। অন্যত্রও বলেছেন এরকম, আবার কখনো কখনো বলেছেন যে পরে যখন সময় হবে তখন দু হাতে তাকে ধরবে। এখানে বললেন যে এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আর এক হাতে সংসারের কার্য করো। তাহলে এই যে সংসারী লোক তাকে এটি বলছেন। তো সুতরাং এই জায়গা থেকে যাচ্ছে। তাহলে এটা কে করতে পারবেন? দু ধরনের মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য। একটা হচ্ছে যিনি সংসারের মধ্যে রয়েছেন, এবার ঈশ্বরের দিকেও মন আছে, তাকে বলা হচ্ছে যে একটা হাত ঈশ্বরের পাদপদ্মে রাখো, আরেকটা হাতে সংসারের কার্য করো। এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে ঈশ্বরকে মাঝে মাঝেই স্মরণে রেখো, যে তিনি আছেন, তিনি দেখছেন সবকিছু, তিনি সাক্ষী থাকছেন সবকিছুর, সেইটি ভেবে নিয়ে তুমি কাজ করো সংসারের। এইটা একটা মানে। আরেকটা মানে আমরা পরে দেখছি। তো তার আগে হচ্ছে যে অনেক সময় বাচ্চা ছেলে বা মেয়ে পার্কে খেলতে গেছে, তো সে জানে মা বসে আছে। এবার মা বসে আছে, মা হয়তো নিজের মতো করে কিছু কাজ টাজ করছে। আগেকার দিনে অনেক মা উল বুনতেন। তো যাই হোক, যা মা এটা নিজের মনে করছে, আর ছেলে বা মেয়ে একবারে খেলে বেড়াচ্ছে, নানান রকম ডিগবাজি খাচ্ছে, এটা ওরা করছে, করছে, কিন্তু ওর নজর রেখেছে, ও জানছে মা ওখানে রয়েছে। কোনো কারণে যদি মা ইচ্ছে করেই ধরা যায় একটু উঠে বাড়ির দিকে যাচ্ছে, আর পাই 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 করে ছুটতে ছুটতে চলে আসবে মায়ের কাছে। তো ওই রকম যে মা আছে এইটা জেনে নানান হাসছে, খেলছে, গড়াগড়ি খাচ্ছে, নানান রকমের ডিগবাজি খাচ্ছে, এসব নানান রকমের করছে। তাহলে ওই ঈশ্বরকে জেনে যখন বলছেন এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে, তাহলে সেই বাচ্চা ছেলে বা মেয়ে নজরটা রেখেছে, মায়ের দিকে রেখেছে। তেমনি এখানে এক হাত ঈশ্বরের পাদপদ্মে, সবসময় তার একটা হাত ওরকম রাখা যাচ্ছে না, আসলে হচ্ছে ঈশ্বরের পাদপদ্মে মনটি রেখে সংসারের কার্য করো। এটা একরকম হতে পারে। আরেকটি হচ্ছে যিনি ঈশ্বর লাভ করেছেন তার ক্ষেত্রেও এটি প্রযোজ্য, কিন্তু সেটা উচ্চ স্তরের কথা, যে তিনি যখন সংসারের কাজ করছেন, যিনি ঈশ্বরকে প্রাপ্ত হয়েছেন, তারপরেও তো তিনি সংসারের কাজ আর কোনটা নয়, এ নাওয়া খাওয়া ঘুমানো সবই তো সংসারের মধ্যে। তাহলে তিনি যখন এটা করছেন তখন মনটাকে কিরম সুন্দর যে ঈশ্বরের পায়ে রেখেছেন, রেখে এটা করছেন সমান সমান, দ্যাট ইজ ইকুয়াল টু কিরকম, ওই এক হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আরেক হাতে সংসারের কাজ। শুধু আগের ব্যক্তির যেটা ছিল সংসারের কাজ, সেটা হচ্ছে সংসারের আসক্তিপূর্ণ কাজ, সেইটাতে করছেন কিন্তু মনটা এদিকে রেখেছেন। ওই যেমন ছেলেটা বা মেয়েটা ধুলোয় গড়াগড়িও খাচ্ছে, কখনো কখনো আসক্তিতে গড়াগড়ি খাচ্ছে, কিন্তু মনটা এইদিকে রেখেছে ভগবানের দিকে, সেটা হচ্ছে ওই ক্ষেত্র। আর এই ক্ষেত্রে হচ্ছে আসক্তির জায়গা নেই। ইনি সবটাই ওই প্রারব্ধ ক্ষয়ের জন্য বলা হোক, দায়িত্ব কর্তব্য বোধে হোক, যিনি কিনা ঈশ্বর লাভ করেছেন তিনি ওরকম ভাবে করে যাচ্ছেন। সেটা আরেকটা অর্থে যে একটা হাত ঈশ্বরের পাদপদ্মে রেখে আরেকটা হাতে সংসারের কাজ চলছে। বৈকুণ্ঠবাবু বলছেন, মাস্টারমশাই লিখছেন, বৈকুণ্ঠ মহাশয় সংসার কি মিথ্যা? একবার সরাসরি প্রশ্ন করছেন। শ্রীরামকৃষ্ণ কি অপূর্ব উত্তর দিচ্ছেন তার। বৈকুণ্ঠবাবু বলছেন, মহাশয় সংসার কি মিথ্যা? শ্রীরামকৃষ্ণ বলছেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। তো বললেন যে যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা, তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে। বললেন যে সংসার মিথ্যা মানে এটা শ্রীরামকৃষ্ণ বলতে চাইছেন না যে মিথ্যা, কিন্তু বলছেন যে এইভাবে যে হ্যাঁ একটা সময় মিথ্যে, কিরকম, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা।
কিন্তু এই মিথ্যা মানে একেবারে বর্জন করে দাও, ছুঁড়ে ফেলে দাও, সেরকম ভাবে বলছেন না শ্রীরামকৃষ্ণ। তার বলার উদ্দেশ্যটাই হচ্ছে বা ভঙ্গিটিই হচ্ছে যে সংসার তখনও পর্যন্ত তোমার কাছে ইউজফুল নয়, প্রয়োজনীয় নয়, কার্যকরী নয়, উপকারী নয়, অনুকূল নয়, কখন? যখন তাকে না জানা হচ্ছে। ততক্ষণ এই যে সংসার করছো হচ্ছে না, সেই অর্থে মিথ্যা। তাহলে এই যে একটুখানি রিজার্ভ করে রাখা হলো, একটু উইথড্র করে রাখা হলো যে আচ্ছা তাকে জানলে, হ্যাঁ তাকে জানলে এই সংসার ঠিক আছে, শ্রীরামকৃষ্ণের হচ্ছে সেটা ভাব। কেন ঠিক আছে? ওই তিনি বলেছেন, আজকেও সেই প্রসঙ্গের মধ্যে থাকবেন, যে তখন ঈশ্বরকেই সর্বত্র দেখা যাচ্ছে, তখন আর এই সংসার পরিত্যাজ্য নয়। বি কেয়ারফুল নোটিশ সব জায়গায় লাগিয়ে রাখতে হবে না, যখন তাকে লাভ করা হবে। কিন্তু তার আগে পর্যন্ত কাজে আসছে না তোমার। যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ মিথ্যা। আর শুধু যে কাজে আসছে না তা নয়, তোমার ক্ষতি করে দিচ্ছে। তখন তাকে ভুলে মানুষ আমার করে, মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে মানে ইতোমধ্যেই ডুবে ছিল। আর যত এই আমার করবে, এইসব করবে, আরো ডুবে যাবে। কিরকম? তখন তাকে ভুলে মানুষ আমার করে, যে ঈশ্বরকে ভুলে গিয়ে সে আমার করছে, এইটাতে আরো ডুবে যাচ্ছে। তাহলে ঈশ্বরকে ভোলা মানেই আমার করছে। আচ্ছা, আমার যখন লোকে অহংকার করে যে আমার ওই, লোকে বলে এই এত আমার করিস না, সেটা তো বোঝা গেল। কিন্তু যেগুলো একেবারেই নিজের, সেগুলোকে আমার, আর সেগুলো এমন কিছু একটা বিশাল ব্যাপার নয়, গাড়ি বাড়ি নয়, তাহলে সেগুলোকেও সে ব্যক্তি আমার এরকম বলতে পারবে না। তার যদি একটা ছোট্ট কোনো জিনিস থাকে তাহলেও সেটা বলতে পারবে না। একটা চিরুনি যদি থাকে, যেটা আমার চিরুনি, আর ওটা ওর, একজনেরটা আরেকজনের মাথায় দেওয়া উচিত নয়, এই এটা নিলি কেন, এটা আমার চিরুনি। তো এ তো হাইজিনিক পয়েন্ট অফ ভিউ থেকে, স্বাস্থ্যের দিক থেকে তো ঠিকই আছে। তাহলে এই আমারটাও কি এর মধ্যে ঢুকে আছে? শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন আমাদের ভারতবর্ষের যে ভাবধারা, সেটা হলো যে ওই আমারটা সম্পর্কে সাবধান হতে হবে। কেন না, ওটা মানুষকে একদম অদ্ভুতভাবে একটা জড়িয়ে ধরে। তো এবার সেখানে ঈশ্বর চিন্তা সে ঢোকাবে কিনা পরের কথা, কিন্তু তার আগে হচ্ছে যে ওটা জড়িয়ে ধরে। কিরকম? যে বলছে আমার চিরুন তুই নিস না, তো এটা হয়তো একটু কম দামি চিরুন, আর যাকে বলেছে তার চিরুনিটা একটু বেশি দামের, তাকে বলছে এই তোর তো ওইটা আছে, তাহলে আমারটা নিস না। বা ওই বেশি দামেরটা নেওয়ার দিকে হাতও বাড়ায় না, সবই ঠিক আছে। কিন্তু এর যে এই যে কম দামি চিরুনিটা, এইটা ওপরওয়ালা না করুন একদিন হারিয়ে গেল হয়তো, অথবা কি আর করতে গিয়ে দুম করে ভেঙে গেল, মাটাং করে ভেঙে গেল। এখনকার দিনে চিরুনি খুব একটা ভাঙে না, কিন্তু হারিয়ে গেল হয়তো, যে পাওয়া যাচ্ছে না। তখন মহা বিপদ হয়ে যাবে। সে বলবে চিরুনি কেন হারালো, এ তো অলক্ষণে ব্যাপার, আর ওটা আমার এত ভালো ছিল। সে সাংঘাতিক কাণ্ড, যেন মনে হচ্ছে নিজের গাড়ি হারিয়ে গেছে। তো এইটা কেন হচ্ছে? তো এটা তো অদ্ভুত ব্যাপার। আরেকজন এইসব দেখে একটা কিনে এনে দিল, বলে ধুর আমি তোমায় কিনে আনতে বলেছি, আরে এই তো মাথায় দিয়ে, বাবারে কি শক্ত, আমার ওইটা খুঁজতে হবে, আচ্ছা ওই আলনার পেছনটা একবার দেখো তো। এরকম করছে কেন? আর অলক্ষণে বলছে অন্য কারোর চিরুনি হারিয়ে গেলে কই এর তো মুখ কালো হয়ে যায়নি। ওটা হচ্ছে ওই নিজস্ব, যে আহা ওইটা আমার, আর সেটা কোথায় চলে গেল। সেইখান থেকে বিরাট ভাবে দুঃখ, যে আমারটা কোথায় চলে গেল। অন্য কেউ চিরুনি হারিয়ে ফেললে আর ওরকম করলে হয়তো হাসতো, তাকে নিয়ে দুটো বক্রোক্তি করতো, মজা করতো। আর নিজের হারিয়ে যাওয়াতে চোখ লাল হয়ে গেছে, মুখ কালো হয়ে যাচ্ছে, আর হয়তো 1 মাস পর্যন্ত বিভিন্ন জায়গায়, অসম্ভব জায়গাতেও সে খুঁজে বেড়াচ্ছে। এই আমির যে জায়গাটা, সেটা কি হয়, যে ওটা মানুষকে গ্রাস করে ফেলে। আবার যে কিনা একটা কিনে দিয়েছে, সে যখন এক ধমক দিল যে ধর এবার ছাড়ো, আর এটা সবাই ব্যবহার করে, এটা দারুণ, তখন করতে 5 দিন 10 দিন বাদে দেখলো যে না, এটা দারুণ লাগছে, তো এটা তো আগের থেকে ভালো। এবার এইটা যদি হারিয়ে যায়, আবার এর জন্য কান্নাকাটি শুরু হয়ে যাবে। তো তাহলে হচ্ছে যে এটাকে যখন ভালো, তখন আগেরটার জন্য কান্নাকাটি কোথায় গেল? এই সব গোলমাল হয়ে যাচ্ছে। ওটার জন্য লিমিটেড কান্নাকাটি, আবার এটার জন্য নতুন করে শুরু হচ্ছে। তার মানে এই বস্তুটা যেন একটা ব্যক্তিকে আলিঙ্গন করছে, অনেকগুলো যেন সুর দিয়ে সেই ব্যক্তিকে জড়িয়ে ধরছে। এইটা মায়ার বা আসক্তির স্বরূপ। তাহলে এই আমার যতক্ষণ পর্যন্ত একজন ভাবছে, ততক্ষণ এই আসক্তিটা থেকে যাচ্ছে। এবং যখন সময় হয়ে যাচ্ছে যে ব্যাস ছেড়ে দাও, ভুলে যাও, চিরুনি না হয় হারিয়ে যেতে পারে, কিন্তু যদি চিরুনি থাকে তাহলেও একটা সময় তো চিরুনিকে ছেড়ে চলে যেতে হবে।
চিরুনিকে ছেড়ে চলে যেতে হবে এবং এই জগতের সব কিছু। তখন সেইখানে মানুষ তো কষ্ট পায়। সেই জায়গা থেকে বলা যে ওই আমার আমার যত করবে তত ডুবে যাবে। তাহলে এই সমস্ত কিছুটা ঈশ্বরের সৃষ্টির মধ্যে এটা ভাবতে হবে শুধু এটা মন গড়া চিন্তার মতো করে নয়, সেটি সত্য বলে ঈশ্বরের সৃষ্টিতেই এই সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত কিছু রয়েছে। যখন কেউ জন্মাচ্ছে, আহা হা হা, দারুণ দারুণ, তখনই আবার কেউ মরেও গেল। তাহলে এই সুখটা বেশি না ওই দুঃখটা বেশি, কি জানি। আবার যখন কেউ কারোর মৃত্যু হচ্ছে, তখন আবার হয়তো একটা গরিবের ঘরে ফুটফুটে শিশুর জন্ম হচ্ছে। কোনটা বেশি ওজনদার? সুতরাং এই জগতের মধ্যে এই সমস্ত কিছু মিলেমিশে যে আছে, কেউ যদি ধর্মের দিকে বেশি নাও থাকেন, তাহলেও তাকে এই সত্যে জাগ্রত হতে হবে বই কি। সেইটি যখন কেউ হচ্ছেন, তখন আমার আমার এইটা তার কমে যাবে। কেউ যদি ধর্মের কথা অত না ভাবেন, ধর্মে অনুরাগ নাও থাকে, কিন্তু যদি সতর্ক থাকেন, চোখ কান খোলা থাকে, তাহলে তিনি ওই আমার আমার এইটা সম্পর্কে সতর্ক থাকবেন। তার মানে ওটা বর্জন করবেন তা নয়, চিরুনি মিরুনি যা আছে সব ছুঁড়ে ফেলে দিল তা নয়, কিন্তু ওই আর্থলি পজেশনস, এই জাগতিক যে সম্পদ, সেইগুলির সম্পর্কে সাবধান থাকবেন যে এগুলো আমি কিনেছি, এটা 10 টাকা দিয়ে, ওটা 10,000 টাকা দিয়ে, দ্যাট ইজ ট্রু, কিন্তু এগুলো চিরকালের জন্য আমার কি, এইটা সম্পর্কে তিনি সচেতন থাকবেন। সেইটা না থাকলে বিপদ। শ্রীরামকৃষ্ণ বলছেন তখন তাকে ভুলে, মানে ওইটে যতক্ষণ না তাকে জানা যায়, সেইটির প্রসঙ্গ চলছে, সেটির এক্সটেন্ডেড ডিসকাশন চলছে। বলছেন তখন তাকে ভুলে মানুষ আমার আমার করে, মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে। এই যে যত আমার আমার থাকবে, তত ওইটাতে হবে কামিনী কাঞ্চনে ডুবে যাবে। কেননা পয়সা কড়ির প্রতি তার প্রচন্ড আকর্ষণ হবে। যখন একটা চিরুনির প্রতি যদি কারোর রকম থাকে, তাহলে বলাই বাহুল্য যে পয়সা কড়ির প্রতি সাংঘাতিক রকমের একটা ওরকম আসক্তি তৈরি হয়ে যাবে। কোথাও একটা কিছু দিয়েছেন, সেখান থেকে একটা টাকা ফেরত পাবেন, এবং এই বর্তমান যে অবস্থা চলছে তার মধ্যে গ্লাভস ফ্লাভস পরে লোকে নিরাপদ দূরত্ব থেকে দিচ্ছে, ইনিও সেটা দেখে টেকে নিয়ে একটা যা হোক বুঝে টুঝে নিয়ে, একটু আলো কম ছিল তারই মধ্যে দেখে টেকে নিয়ে বাড়ি চলে এসছেন। এসে দেখলেন, রাখতে গিয়ে কি একটা খেয়াল হলো যে টাকাগুলো ফেরত দিয়েছে, ঠিকঠাক দিয়েছে কি, করে টোরে দেখলেন যে যা হয়েছে তাতে 22 টাকা, 522 টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু 521 টাকা দিচ্ছে। দেখেছো? ঠিক জানি ওই অন্ধকারের মধ্যে ওই 1 টাকাটা দেয়নি, ওই 521, আর এখন 1 টাকার কয়েন পাওয়া মুশকিল, কিন্তু কিরম বদমাইশ, খুঁজে খুঁজে ঠিক 521 এই 1 টাকা মেরে দিল। এই করে কত লোকের যে ওরকম 1 টাকা মেরে দিচ্ছে, এই বলে চিন্তা তার চলে যাচ্ছে। তো এটা মানে হচ্ছে এটা অর্থের প্রতি আসক্তি। যদি কেউ বলেন যে না, ও তো 522 যখন প্রাপ্য 522 সে নেবে, সে তো ঠিকই বলেছে, উত্তর হচ্ছে যে এই ব্যক্তি যদি অন্য কাউকে দেখে যে ওরকম করতে, তাকে বলবে আরে তুমি যাচ্ছে তাই, এইরকম কিপটে যে তুমি হয়ে গেছো আমি জানতাম না, ছাড়ো সব 1 টাকার, সে তাকে ওরকম বলবে। কিন্তু নিজের বেলায় তার মানে ওইটা আসক্তির স্বরূপ, ওইটা আসক্তির স্বরূপ। যদি সকলের জন্য হতো তাহলে আলাদা কথা ছিল, যে ইনি খুব কেয়ারফুল অ্যান্ড ডিসিপ্লিন পারসন, কিন্তু প্রায়ই দেখা যাবে বহু ক্ষেত্রে যে না, নিজের ক্ষেত্রে ওটা হচ্ছে যে 1 টাকা মেরে দিল, আমাকে বোকা ঠাউরেছে করে মেরে দিল, আরো কত লোককে নাকি ওই টাকা মেরে দিচ্ছে, তাদের জন্য রাত্রে ঘুম হচ্ছে না নাকি, আসলে নিজেকে বঞ্চিত মনে হচ্ছে, এবং সেটা অর্থের জন্য প্রচন্ডভাবে মানুষের মনে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন মায়ায় বদ্ধ হয়ে, কামিনী কাঞ্চনে মুগ্ধ হয়ে আরো ডোবে। এই সংসার যখন কিনা অসার, সেই সময়কার কথা বলছেন, সেই অবস্থার কথা বলছেন। এবং মাস্টারমশাই এগুলি যে শুনছেন, এর মধ্যে ইতিবাচক নেতিবাচক দুটো কি চমৎকারভাবে খেলা করছে, কিন্তু নেতিবাচকটাকে আলাদা করে ফেলে রাখা নেই, সেটাকেও ইতিবাচক কাভারের মধ্যে নিয়ে আসা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ওই মানুষের ওই অবস্থার কথা বলছেন যখন তার ওই মায়াতে সংসারে বদ্ধতা চলতে থাকে, সেই সময়ের কথা বলছেন, এবং বলছেন মায়াতে এমনই মানুষ অজ্ঞান হয় যে পালাবার পথ থাকলেও পালাতে পারে না। একটি গান আছে, তো বলছেন যে মায়াতে এমনই অজ্ঞান যে পালাবার পথ রয়েছে, যে ওইখান দিয়ে বেরিয়ে যাও, কিন্তু তাও বেরোচ্ছে না। একটি গান আছে, এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে। তো এই গান যে শ্রীরামকৃষ্ণ অন্যত্র এটি পরিবেশন করেছেন, যে এমনি মহামায়ার মায়া,
তো মহামায়ার এমন মায়া এইটা। শ্রীরামকৃষ্ণ এই গানটি উল্লেখ করেছিলেন নাকি গেয়েছিলেন? মনে হয় উল্লেখ করেছিলেন, কারণ যেখানে গেয়েছেন সাধারণত আমরা দেখি যে শ্রীম সেখানে বলছেন যে ঠাকুর তাঁর দেবদুর্লভ কণ্ঠে, গন্ধর্ব নিন্দিত কণ্ঠে সঙ্গীত পরিবেশন করছেন, এরকম আমরা সাধারণত দেখে থাকি। কিন্তু এখানে বলছেন একটি গান আছে, তো গেয়েও থাকতে পারেন আবার নাও হতে পারে, গানের বাণী উচ্চারণ করে থাকতে পারেন, যেভাবেই হোক বক্তব্যের মধ্যে রয়েছে যে এমনি মহামায়ার মায়া, মানে কি গভীর এবং কি ব্যাপক, ওখান থেকে বেরোনো মুশকিল আছে মানুষের। এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, মুগ্ধ করে রেখেছে, হিপনোটাইজ করে রেখেছে। আরে তোমার মানুষকে কি বলবো, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি জানিতে পারে, বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। বিল করে ঘূর্ণি পাতে, মাছ ধরবার আগেকার দেশ গায়ে ছিল, অন্য দেশেও আছে, ভারত ছাড়া অন্যান্য দেশেও আছে, যে এক ধরনের ফাঁদ মাছ ধরবার। তার গঠনটা এমনই যে যখন রানিং ওয়াটার, স্রোত রয়েছে, সেখানে এমন একটা জায়গায় রেখে দেওয়া আছে যে স্রোতের মধ্যে দিয়ে মাছ যাচ্ছে, এবার এমন একটা জায়গায় রেখে দেওয়া আছে যে স্রাত করে মাছের মধ্যে ঢুকে গেল। আচ্ছা, ঢুকে যে গেল, গিয়ে ওখানে একটা নয় আরো অন্যান্য মাছও ঢুকে যাচ্ছে স্রাত করে, সেরকম ভাবেই সাইজ টাইজ আছে। এবার ঢুকে গিয়ে ভেতরে না মাছগুলো খেলা করছে। এইবার যখন ওটাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, তা ব্যাস হয়ে গেল, ধরা পড়ে গেল। আর মাছগুলোকে দেখলে অবাক লাগছে যে কি বোকারে, কেন না যে পথ দিয়ে ঢুকেছে ওই পথ দিয়ে বেরিয়ে যেতে পারতো, কিন্তু বেরোচ্ছে না কেন কি জানি। শ্রীরামকৃষ্ণই বলছেন যে ভেতরে ওই জলের কলকল শব্দ, তারপর অন্য মাছদের সঙ্গে খেলা হচ্ছে, দিব্যি আনন্দে আছে। আরে তুই তো পুরো মুক্ত ছিলি, নদীর মধ্যে স্রোতের সঙ্গে ভেসে যাচ্ছিলি আনন্দে, আর এইখানে এই ছোট্ট জলটুকুরির মধ্যে ওই যে কলবল করে আওয়াজ হচ্ছে, তার মধ্যে তুই ভুলে বসে রইলি। আর ওই দেখ, যেখান দিয়ে ঢুকেছিলি চাইলে ওখান দিয়ে সাঁতার দিয়ে বেরিয়ে যেতে পারিস। বিল করে ঘূর্ণি পাতে মিন প্রবেশ করে তাতে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। ও পালাতে পারবেই না, ও এমন মায়ায় বদ্ধ। আর যে কিনা ওই ফাঁদ তৈরি করেছে, সে দেখেছে যে বোকাগুলোর এরমই কাণ্ড, সেজন্য আর কিচ্ছু করতে হবে না, ওই একবার যদি ঢোকে ব্যাস হয়ে গেল, এবার নিয়ে গিয়ে চলো নুন ঝাল মাখিয়ে কেটে খেয়ে ফেললেই হলো। তো এইরকম যে জায়গা, গুটি পোকায় গুটি করে, গুটি পোকায় গুটি করে, পালালেও পালাতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। তো গুটি পোকা সেই জালের মধ্যে, নিজের নালের মধ্যে সে জড়িয়ে মরিয়ে গিয়ে মরে গেল। কিন্তু ওই যে নিজের নাল থেকে যেটা করেছে সেইখানে বেরিয়ে যেতে পারতো, কিন্তু সে ওইরই মধ্যে জড়াপক্কন হয়ে মরে গেল। তাই এইরকম হচ্ছে অবস্থা যখন মায়াবদ্ধ জীব ঈশ্বরকে জানে না তখন। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা তো নিজে দেখছো সংসার অনিত্য। বলছেন তোমরা তো নিজে দেখছো সংসার অনিত্য, এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো, কত দেহত্যাগ করলে, সংসার এই আছে এই নাই, অনিত্য। তো বলছেন, আর বললেন যে যাদের এত আমার আমার করছো চোখ বুঝলেই নাই। বললেন যে তোমরা তো নিজে নিজে দেখছো, তোমরা তো নিজে নিজে দেখছো সংসার অনিত্য, তার মানে এটা কি আর নতুন করে খুব বোঝানোর আছে? কিছুই কি জানো না, দেখছো তো। এই দেখো না কেন, কত লোক এলো গেল, এটার মধ্যে কিরকম আছে বিস্ময়। তো কত লোক এলো গেল মানে কত জন্মালো, আবার পরে জন্মালো, আগের যারা তারা মরে গেল। তো কত লোক এলো গেল, এর মধ্যে কি আছে, ওইটাই যে যারা এসেছেন তারা ভাবছেন যে তারা চিরকাল থাকবেন, কিন্তু থাকেন না, কেউই থাকে না, সে চলে যায়, আবার নতুন আসে। তাহলে এই এলো আর গেল কিরকম যেন মনে হচ্ছে একটা সেই কিসের পাল বলে সেরকম নিয়ে যাচ্ছে, আর সব হ্যাটাট হ্যাটাট করতে করতে নিয়ে যাচ্ছে, সেগুলো যাচ্ছে, ওগুলোর কিচ্ছু, ওগুলো ভাবছে দিব্যি আনন্দে, আসলে মারতে 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 নিয়ে যাচ্ছে গড্ডলিকা প্রবাহ। তো সেই তাদেরকে নিয়ে যাচ্ছে ওই পালের মধ্যে যেরকম ভাবে যায় সেরকম ভাবে যাচ্ছে। এই আজব ব্যাপার তো। আর এখানে এই মানুষের তো ওই রকমই মনে হচ্ছে, যদিও মানুষ দু পায়ে চলে এমনিতে, কিন্তু ওই এলো তারপরে গেল চলে, আবার নতুন এলো, এবং সেখানে লোকের কোনো হুঁশ হচ্ছে না, চৈতন্য হচ্ছে না, যে এরকম যখন হচ্ছে তাহলে একদিন না একদিন ব্যাস শেষ হয়ে যাবে, সেটাকে কি ভাবা আছে না ভাবা নেই, তার আগে দিব্যি আনন্দে আছে। যেমন কিনা ওইগুলোকে হ্যাটাট করতে করতে নিয়ে যাচ্ছে, হয়তো নিয়ে গিয়ে কাটবে, কিন্তু ওগুলো যেমন যায়, আচ্ছা সেগুলো না হয় পরিণতি জানে না, তো সেগুলো দিব্যি গলায় ঘন্টা বাঁধা আছে, টুংটুং টুংটুং করতে করতে যাচ্ছে। কিন্তু এই মানুষ, তাই এই দেখে, তাই বলছেন কত লোক এলো গেল,
কত জন্মালো কত দেহত্যাগ করলে, সংসার এই আছে এই নাই। দেহত্যাগ করলে মানে এটা কিরকম, যে ডেথ এই কথাটা না বলে দেহত্যাগ করলে, হিন্দুরা এটা বলেছেন যে ওরকমভাবে দেখা যেতে পারে, ডেথ যেভাবে বলা হয় সেভাবে দেখা যেতে পারে, কিন্তু তার থেকেও বেশি সত্য দেখার একটা কিছু আছে। কেউ যদি বলে যে একটা লোক চটি পড়ে বেরিয়ে গেল, সেটা সত্যি। আর কেউ যদি বলে বিমলবাবু চটি পড়ে বেরিয়ে গেলেন, এটা একটু বেশি সত্যি। তো এখানেও হচ্ছে যে এর দেহ শেষ হয়ে গেল, এটা হলো একরকম। আর এটা হচ্ছে দেহ ত্যাগ করলে, কে ত্যাগ করেছে? ওই ভেতরে যিনি আছেন তিনি দেহটাকে ত্যাগ করেছেন। যেমন কিনা মানুষে যখন দেখে যে জামা কাপড় যে আর ডিসকালার হয়ে গেছে, লোকে কি যাতা বলছে, এই ছিঁড়েও গেছে এখানটা একটু, এটা ছেড়ে দাও, এই হাঁটাও, এই জামাটাকে ছেড়ে দিয়ে নতুন জামা পরলো, তাহলে এই ব্যক্তি কি বদলে গেল নাকি? না না, সে জামাটাকে হাঁটিয়ে দিয়েছে। তেমনি ভেতরে যে আত্মা আছেন তিনি পরিবর্তিত হন না। এই ব্যক্তি এবং জামা, তাহলে ব্যক্তি কি চিরস্থায়ী? তা নয়, কিন্তু ব্যক্তির সম্পর্কে জামা যেরকম, আত্মার সম্পর্কে দেহ তেমন। আত্মা থাকেন আর তিনি অনন্তকাল থাকেন। শুধু দেহটা যখন বোঝেন যে এটার কাজে লাগবে না, তখন দেহটাকে ত্যাগ করেন। সেই দৃষ্টিতে দেহ ত্যাগ কথাটা, এবং সেখানে মৃত্যু কথাটা একটু অস্বস্তিকর, একটু দুর্ভাগ্যজনক এই জন্যে যে তুমি একটু বড় যে সত্য একেবারে চোখের সামনে রয়েছে, তোমার পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত হয়েছ, সেই সত্যটা এখনো জানো না বুঝি। তা সেই জন্য এটা একটু কেমন কেমন। কিন্তু শ্রীরামকৃষ্ণ যে প্রসঙ্গ করছেন সেখানে দেহত্যাগ কথাটি বললেও যাদের শিক্ষার জন্য বলছেন তাদের কাছে ওইটাই, যে কিছু এলো কিছু গেল, ওই আসছে আর যাচ্ছে, এরকম তো দেখছো। তাহলে দেখে মনে হচ্ছে না? তাহলে কি মনে হয়? এখান থেকেই তো লোকের মনে হয় যে দেহ একটি, দেহি আরেকটি। যিনি দেহি তিনি ভেতরে রয়েছেন এবং তিনি চির উজ্জ্বল আনন্দপূর্ণ, আর দেহ এই কখনো হাড় কনকন করছে, কখনো মাথা চুল করছে, কখনো একটা অঙ্গ খারাপ হয়ে যাচ্ছে, কখনো দারুণ দেখতে হচ্ছে, আর কখনো দাঁত পড়ে গিয়ে গাল তুবড়ে যাচ্ছে, কিছুতেই আর ঠিক করা যাচ্ছে না। তো দেহের নানান রকম আছে, কিন্তু ভেতরে তিনি এভার শাইনিং। তো সেই জন্যে ওই কত এলো গেলোর মধ্যে যে নেতিবাচক যে সুরটা রয়েছে, সেটা সেই ইতিবাচক আনন্দের দিকে আহ্বান জানাচ্ছে। শ্রীরামকৃষ্ণ সেইটি কথা একদম উল্লেখ করছেন, বলছেন এই দেখো না কেন, কত লোক এলো গেল, কত জন্মালো কত দেহত্যাগ করলে, সংসার এই আছে এই নাই, অনিত্য। যাদের এত আমার আমার করছো, চোখ বুঝলেই নাই। এবার বলে মজা করে বলছেন যে মানুষ এটা বুঝতে পারে না কিরকম করে। কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। বলছেন যে মানে যে ভেবেছে যে কাশি গেলে ভালো, এবং সেটা সত্যি ভালো কিনা জানি না, বা এখানে বলা হচ্ছে না, উল্লেখ করা হয়নি। কিন্তু মানে শ্রীরামকৃষ্ণ কাশীর মহিমা অসাধারণভাবে অন্যত্র বলেছেন। আর এখানে হচ্ছে উদাহরণটি কি সুন্দর এই সব মানুষদের বোঝবার জন্যে, যে কিনা কাশী ভাবছে যে যাওয়া দরকার, সেও যেতে পারছে না, একটা অদ্ভুত চক্করে পড়ে গেছে। চক্করটা কিরকম? ওই যে গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে। তো এখানে হয়ে গেছে কি, যে সে বলছে যে কেউ নাই তবু, সেই ব্যক্তির কি অবস্থা, কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। তার মানে নাতিকে দেখতে হবে, এ হবে হবে। আচ্ছা, নাতি যদি খুব কম বয়সী থাকে আলাদা কথা, কিন্তু এরকম অনেক আছে যে নাতি খুব কম বয়সী নয়, আর তার বাবা মা রয়েছে, তারা দেখভাল করছে, কিন্তু তবু এই ঠাকুমা কি দিদিমা তিনি ভাবছেন এই নাতি, ওকে আমি না দেখলে কি হবে। এখন এর কাশি যাওয়ার খুব ইচ্ছে, আর পয়সা কড়ির কোনো অভাব নেই। তো ছেলে বলেছে কি, কেউ বলেছে, মেয়ে বলেছে, কেউ বলেছে যে তোমার সব ব্যবস্থা, তাহলে টিকিট কাটি। বলছে হ্যাঁ কাটতে পারিস, তবে নাতিটার কি হবে? তো সেখানে দেখা যাচ্ছে নাতির কিচ্ছুটি হবে না, কিন্তু এই তার ওই মায়ার বন্ধন, যে আমি না দেখলে নাতির হয়ে গেল। বলছেন কেউ নাই তবু নাতির জন্য কাশি যাওয়া হয় না। আবার তারপরে মাস্টারমশাই কোটেশন উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন, ঠাকুর বলছেন আমার হারুর কি হবে। ওই আবার ওই চিন্তা যে হারু সে আরেকজন কেউ, তো আমার হারুর কি হবে, এই ভেবে তার আর ধর্মকর্ম সব মাথায় উঠে গেল, সে হারুর জন্য ভাবছে। আর মুশকিল হচ্ছে হারু অত চিন্তিত নয়, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে ইনি না দেখলে যে হারু একেবারে খণ্ড খণ্ড হয়ে যাবে সেরকম নয়। তো কিন্তু এর হচ্ছে যে আমার হারুর কি হবে, তার মানে আমি না থাকলে হারু ইজ গন। এটা তো সাংঘাতিক কথা। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। হারু নাম কোথার থেকে কি ব্যবহার করছেন কি জানি, এটা তো বাংলায় খুব প্রচলিত নাম,
কিন্তু হারুর মধ্যে একটা হেরে যাওয়ার ভাবও আছে। শ্রীরামকৃষ্ণ এই নামটিকে দিয়ে কাহিনীটিকে বলছেন একটি উদ্ধৃতির মধ্যে দিয়ে। তারপরেই বললেন, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে, গতায়াতের পথ আছে তবু মিন পালাতে নারে, গুটি পোকা আপন নালে আপনি মরে, এরূপ সংসার মিথ্যা অনিত্য। এই চারটি শব্দকে মাস্টারমশাই স্থূলাক্ষরে দিচ্ছেন, এরূপ সংসার মিথ্যা অনিত্য। তো শ্রীরামকৃষ্ণ যেটি দেখালেন সেটা হচ্ছে যে এইরকম ভাবে যদি কেউ সংসারের মধ্যে থাকে সেই সংসারটা মিথ্যা। কেন না অনিত্য। অনিত্য মানে যে এইভাবে তো থাকবে না, সবই তো বদলে বদলে যাবে। প্রতিবেশী এবার জিজ্ঞাসা করতেন, যিনি ওই বিচার করবেন বলে প্রস্তুত ছিলেন, তিনি বলছেন, মহাশয় মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য এক হাতই বা সংসারে দিব কেন? এটি একটি প্রাসঙ্গিক প্রশ্ন, যে এক হাত সংসারে দিতে বলছেন, কিন্তু যদি সংসার মিথ্যাই হয় তাহলে এক হাত সংসারে দেবো কেন? মিথ্যা বস্তুর সঙ্গে কোনো সম্পর্কই বা রাখবো কেন? এই যিনি বলছেন তিনি যুক্তির দিক দিয়ে একদিক দিয়ে ঠিক আছে, কিন্তু খেয়াল করলেন না একটি কথা, সেটি হচ্ছে যে ঈশ্বরকে না জেনে সংসার করলে তখন সেই সংসার মিথ্যা, এটি শ্রীরামকৃষ্ণ বলেছেন। তাহলে যে কিনা এক হাত রাখবে সে এইটা বুঝে রাখবে যে ঈশ্বর সত্য, কিন্তু সেই বোধটা এখনো পুরোপুরি হয়নি। সেই জন্যে এই সংসারে একটা হাত, তাহলে যে কিনা একটা হাত রেখেছে সে বুঝছে যে ঈশ্বর সত্য, কিন্তু সেই রকম দৃঢ় বোধ হয়নি, সেরকম প্রেম হয়নি যে দু হাত দিয়ে তাকে ধরবো। সেই জন্য এক হাত সংসারে রাখছি, কিন্তু জানছি যে এই সংসার কিছুদিন পর্যন্ত মিথ্যা, কিন্তু তার কৃপায়, তার জ্ঞান হলে তখন এই সংসারই সত্য। সো আফটার অল আই এম নট টাচিং আ ফলস এন্টিটি। শ্রীরামকৃষ্ণ চিরকালের জন্য সংসার মিথ্যা এটা তো বলেননি। আমরা রয়েছি 28 নভেম্বর 1883 জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে। কথা হচ্ছে যখন, তখন প্রতিবেশী এটি খেয়াল করেননি যে শ্রীরামকৃষ্ণ এটিকে বিশেষভাবে উত্থাপন করেছেন এবং ব্যাখ্যা করেছেন যে তাকে না জেনে সংসার করলে সেটি মিথ্যা। সুতরাং যদি আপাতত এক হাত এখানে দিয়ে রাখতে হয়, তাহলে শ্রীরামকৃষ্ণ কখনো বলেছেন যে পুরো মিথ্যা যেটা চিরকালের জন্য সেখানে এক হাত দিয়ে রাখতে? তা বললেন যখন এই প্রতিবেশী, তখন প্রতিবেশীর প্রশ্নটি আরেকবার তিনি বলছেন, মহাশয় এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে, এক হাত ঈশ্বরে আর এক হাত সংসারে রাখবো কেন? যদি সংসার অনিত্য এক হাতই বা সংসারে দিব কেন? স্বাভাবিকভাবেই শ্রীরামকৃষ্ণের উত্তর আসছে। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, তাকে জেনে সংসার করলে অনিত্য নয়, গান শোনো। তা বলেছেন যে তাকে জেনে সংসার করলে অনিত্য নয়, এই যেটি আগে বলছেন যে না জেনে করলে তখন সব উল্টো পাল্টা হয়ে গেল, আর জেনে করলে অনিত্য নয়। এবারে যদি কেউ এইখানটাতে দাঁড়িয়ে বলেন যে আচ্ছা ঈশ্বর আছেন এটা জেনে যদি করা হয় তখন সংসার অন্যভাবে প্রতীয়মান হবে, বোঝা গেল। কিন্তু অনিত্য নয় যে বলছেন, তো একটু আগেই তো হলো যে এলো গেল, তার মানে যারা এসেছিল, the people who were occupying this world, they are no more. তাহলে নিত্য নয় মানে চিরকালের জন্য নয়, তো বদলে বদলে যাচ্ছে। তো তাহলে জগৎ সংসার তো বদলে বদলে যাচ্ছে, কত রকমের সমস্ত পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, গাছগাছালি কত রকমের হয়ে যাচ্ছে, নানান রকম, কোথাও গাছ বাড়ছে কোথাও কমছে, এ তো সবসময় পরিবর্তন হচ্ছে। তো আর তার মধ্যে ওই যেটা নিয়ে এতক্ষণ ধরে বলা হলো, কেউ যদি ভাবে যে আমার আমার, তাহলে সে তো আর চিরকাল ধরে রাখতে পারবে না। তাহলে ঈশ্বরকে জানলে তবে আর সংসার অনিত্য নয়, এটি কিরকম হলো? ঈশ্বরকে যখন কেউ জানছেন তখন তিনি ঈশ্বরকে সর্বত্র দেখতে পাচ্ছেন। সর্বত্র দেখতে পেলে তখন ওই দেহত্যাগ, ওই সমস্ত শব্দগুলি প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তিনি দেখছেন যে পরিবর্তন নেই, সবটাতেই তিনিই রয়েছেন, এই নিখিল বিশ্ব প্রপঞ্চের মধ্যে তিনিই অবস্থান করছেন। শ্রীরামকৃষ্ণ এইরকম যখন বলছেন ঈশ্বরকে জানলে, তখন কিন্তু তিনি কখনো এরকম বলেননি যে দ্বৈতবাদীর দিক থেকে শুধু ভক্তিমতে ঈশ্বর। তিনি বলেছেন সাকার নিরাকার যেভাবেই বোঝো না কেন, নিরাকার যিনি ধ্যান করছেন তিনি যখন সেই চৈতন্য সত্তায় উপনীত হবেন তখন তিনি দেখবেন এই চৈতন্যই সর্বত্র। আবার যিনি ঈশ্বরকে দ্বৈতভাবে উপাসনা করেন, ভক্তি করেন, প্রার্থনা করেন তার প্রতি, তাকে আরাধনা করেন, তার প্রতি ভোগ নিবেদন করেন, প্রসাদ প্রাপ্ত হন, এইরকম ভাবে যিনি থাকেন, তিনিও সেই ঈশ্বরকেই এই জন্ম মৃত্যুময় যে সংসার তার মধ্যে যেভাবে দেখবেন, তাতে তার মনে হবে যে হ্যাঁ তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তখন সংসার নিত্য,
সংসার তখন অনিত্য নয়। তাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাকে জেনে সংসার করলে অনিত্য নয় বলে বলছেন গান শোনো। সেই গানটি কি? আবারও মনে হয় যে তিনি হয়তো এই গানটি উল্লেখ করেছেন, উচ্চারণ করেছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে উচ্চারিত মানে সেটি সঙ্গীতের ঐশ্বর্য নিয়ে আসছে, আমরা সেটি অনুমান করতে পারি। শ্রীরামকৃষ্ণ বলছেন, গান শোনো। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। শ্যামা পূজার কয়েকদিন আগে আমরা এই সমস্ত প্রসঙ্গ শ্রবণ করছি। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন এক তারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না। গুরু দত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না, একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না, মন রে কৃষি কাজ জানো না। শ্রীরামকৃষ্ণ এই যে সঙ্গীতটির উল্লেখ করছেন, গানটির, এটির প্রসঙ্গের মধ্যে থাকতে থাকতেই আজকের প্রসঙ্গ আমরা সমাপন করব। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার 312 পৃষ্ঠায় রয়েছি 28 নভেম্বর 1883, যেদিন শ্রীরামকৃষ্ণ কেশববাবুর বাড়িতে কেশববাবুকে দেখে তারপর জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছেন। আমরা এই গানের মধ্যে যা পাচ্ছি সেটি নিজেদের মতো করে একটুখানি ভাবব শ্রীরামকৃষ্ণের শিক্ষার আলোকে, আর আগামীকাল ঠাকুরের কৃপায় এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময় উপস্থিত হয়ে এই কথায় কথায় কথামৃততে আমরা শুনব ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই জয়গোপাল সেন মহাশয়ের বাড়িতে এই গানটির উপরে যে আলোকপাত করবেন। ওই ঠাকুরের শিক্ষাতেই আমরা ভাবছি যে বললেন, মন রে কৃষি কাজ জানো না, এবং কৃষি কাজ না জানার ফলে কি হয়েছে, তোমার একটা জমি ছিল, সেই জমিটাকে পতিত করে রেখে দিলে। আহা হা, ওতে যদি ফসল ফলাতে পারতে না, যদি একটু চাষাবাদ জানতে, তাহলে ওখানে ফলতো। কি ফলতো? ফসল, সোনা ফলতো গো, সোনা ফলতো। মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এবার তার উপায় কি? জমিকে তো প্রথমে বেড়া দিতে হবে। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছ রূপ হবে না। তাহলে ওই বেড়াটা দিয়ে রাখলে হবে কি, যে ফসল ও তো অন্যরা খেয়ে ফেয়ে নিয়ে কেটে মেটে বেরিয়ে চলে যাবে। তাই কালী নামে দাওরে বেড়া। রামপ্রসাদ সেন মাতৃভক্ত, তিনি গাইছেন। কোনো বৈষ্ণব বান মানুষও এইরকম ভাবেই ভাবতে পারেন বা ভাবেন তার ইষ্টকে নিয়ে। কালী নামে দাওরে বেড়া, ফসলে তছরূপ হবে না। তছরূপ মানে বড্ড দুঃখের কথা গো। সব হয়েছিল, আমি সমস্ত সকালবেলায় গিয়ে চোখ কচলে দেখে নিজেকে বিশ্বাস করতে পারছো না, সব কেটে নিয়েছে। তেমনি মানুষের সাধন ভজন করে যেটুকুনি প্রাপ্ত হতে পারে, এই সংসার সমস্ত চুটিয়ে কেটে নিয়ে যেতে পারে। হবে না যদি কালী নামে বেড়া দাও। কালী নামে দাও রে বেড়া, ফসলে তছরূপ হবে না, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। বেড়া, এই বেড়া দেওয়া নিয়ে রামপ্রসাদ সেনের জীবনের ঘটনা আছে। বেড়া দিচ্ছিলেন, তারপরেতে কখন মেয়ে চলে গেছে, তারপরেও বেড়া দিচ্ছেন, সে সাহায্য করে যাচ্ছে। পরে মেয়ে এসে বললে, বাবা তুমি এরকম করেছো, আমি তো চলে গিয়েছিলাম। বলে, সে কি, তুই ছিলিস না কেন? তো ওই মেয়ের রূপে তিনি এসে রামপ্রসাদের বেড়া বেঁধে দিয়ে গেছেন। তো সেই রামপ্রসাদ সেন এই গানে বলছেন, মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। তাহলে যিনি উপাসনা করবেন তাকে, তাহলে কি তার মৃত্যু নেই? তা নয়, কিন্তু জম ঘেঁষে না মানে ওই যে মৃত্যু ভয়, তাকে যে একেবারে ম্রিয়মান করে দেবে, সে পারবেই না। এমনিতে মৃত্যু ভয় তো মানুষকে যখন তখন ম্রিয়মান করে দেয়, বিমর্ষ করে দেয়। তো সে জম ঘেঁচতেই পারবে না, তার মানে মৃত্যু ভয় তার থাকবে না। সবচেয়ে বড় ভয়, সে যে মুক্ত কেশির শক্ত বেড়া। তাহলে আগে বলা হলো যে ফসলে তছরূপ হবে না, এবং যে বেড়ার কথা বলছি তার ক্ষমতা শুনবে। সে যে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না। অদ্য কিংবা শতাব্দান্তে বাজাপ্ত হবে জানো না, এখন আপন একতারে মনরে চুটিয়ে ফসল কেটে নে না। ওই যে জমিটা তোমার আছে না, ও লিজে পেয়েছো, ও এক সময় হয়ে যাবে, তোমার লিজ পিরিয়ড ওভার হয়ে যাবে।
তখন ব্যাস আর ভ্যালিড নেই, আর তুমি রিচার্জও করতে পারবে না, কেননা এই দেহ যদি চলে যায়। সুতরাং আজ না হোক কাল ও ব্যাস বাজেয়াপ্ত হয়ে যাবে। তা সেই জন্যে কি করতে হবে, এখন আপন এক তারে মন রে চুটিয়ে ফসল কেটে নে না। তাহলে এই জমি যখন এখন রয়েছে, তাহলে এখানে চুটিয়ে ফসল তুলে নাও, চুটিয়ে ফসল কেটে নে না। তার মানে এমন মানব জমিন, এই যে মানব জমিন এটি যে রয়েছে, এইখানে চাষ করো। তার মানে নিজের মনের অন্তরে, নিজের অন্তরের অন্তরে তুমি ঈশ্বর চিন্তা করো, ওই চাষ করা। কৃষক যেরকম মাঠে পরিশ্রম করেন, সেই রকম তুমি তোমার অন্তর লোকে পরিশ্রম করো। তার একটা অন্য শব্দ আছে, ব্যবহার করতে পারো, সাধন করো। করলে সেই ফসল যেটি হবে, আর মায়ের নাম বেড়া হিসেবে দিয়ে দাও, কেননা বাইরে কামনা বাসনা কত রকমের সব আছে, তো তারা এসে এগুলো গপ গপ করে খেয়ে নে না, মায়ের নাম বেড়া হিসেবে দিয়ে রাখো, ও ধারে কাছে আসবে না। আর এই যে বাজেয়াপ্ত যাতে না হয়ে যায়, ভ্যালিডিটি পিরিয়ড যাতে শেষ না হয়ে যায়, আয়ু যাতে শেষ না হয়ে যায়, সেই জন্য একটু সতর্ক থেকো। তো তার আগেই যা কিছু আছে ফসল টসল তুলে নাও। গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তি বাড়ি সেচে দে না। তাহলে ওই গুরু যে বীজ দিয়েছেন সেটি রোপণ করো ওই মাঠে, করে ভক্তি বাড়ি সেচে দে না। কি অপূর্ব শব্দবন্ধ, যে জল যে দেবে ভক্তি বাড়ি সেটি সেচে দাও, সেটি ওইখানে সিঞ্চন করো, ভক্তি বাড়ি সিঞ্চন করো। একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না। রামপ্রসাদ আর ইনি কি তফাৎ নাকি, যে একা যদি না পারিস মন, এই মনটা আগে ওরকম ছিল না, মনটা দুষ্টু অ্যাকচুয়ালি। বস্তুতপক্ষে মন দুষ্টু ও নানান দিকে চলে যায়, ফসল কাটতে চায় না, শুয়ে থাকে, জমি পতিত হয়ে থাকে। কিন্তু রামপ্রসাদ যে কিনা মায়ের সন্ধান পেয়েছে, মায়ের অনুভূতি যার হয়েছে, সে যতটাই হোক না কেন, এই রামপ্রসাদ আগের ওই ব্যক্তির সঙ্গে তার তফাৎ আছে গো। সুতরাং এই আগের ব্যক্তিকে বলা, একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না। তার মানে দুটো তো রয়েছে, একটা হচ্ছে সেই আগের, যার ভেতরে এই দুষ্টুমিগুলো রয়েছে, যে নানান রকম দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছেলে মানুষের মতো, আর এই পরের রামপ্রসাদ। তাহলে সেই আগের তাকে যাকে নিয়ে চলা হচ্ছে, তাকে বলা হচ্ছে একা যদি না পারিস মন রামপ্রসাদকে সঙ্গে নে না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এইখানে আমরা থামবো। আর থামতে থামতে ভাবছি যে ওই যে আবাদ করা আমরা বলছিলাম, চাষ করা ইত্যাদি, এখনকার দিনে আবার অন্য ইংলিশ ওয়ার্ডস আছে, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, যে ভেতরে সেই সম্পদ সেটা ডেভেলপ করতে হবে। এইচআরডি, আবার এইচআরডি মিনিস্টার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি এগুলোর সব ব্যবস্থা করবেন। মিনিস্টার কিন্তু বলে আমরা একটু সংকোচ করছি, কারণ কদিনের জন্যে এই রে, তাহলে সেই ভোট, পোল, এক্সিট পোল, এ নানান রকম সব এসে যাবে। এক্সিট পোল, কার এক্সিট, কি বৃত্তান্ত, সে বিদিকিচ্ছিরই ব্যাপার। তাহলে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তার আবার মিনিস্টার কিন্তু কিছুদিনের জন্য আবার বদলে বদলে যায়, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রসঙ্গটি থেকে যায়। সেখানে শ্রীরামকৃষ্ণ রামপ্রসাদ সেন মহাশয়ের গানের ছত্রে ছত্রে আমাদের কাছে এই বাণী, এই বার্তা এনে দিচ্ছেন যে হ্যাঁ, এই মানব জমিনের মধ্যে সংসারী মানুষের কাছে এইসব কথা আসছে, যে মাস্টারমশাইয়ের মনের মধ্যে অত দ্বিধাদ্বন্দ্ব আমরা পরবর্তী দিনে দেখব আবার, সেখানে শ্রীরামকৃষ্ণ এই অমীয় বাণী নিয়ে আসছেন যে এই মানব জমিন, অত ঘাবড়াচ্ছ কেন, যে সংসার সন্ন্যাস, আরে বাবা এই যে জীবনটা পেয়েছো, তার মধ্যেই তুমি পুরো চাষ করেছো কি, তুমি পুরো হিউম্যান রিসোর্সকে এক্সপ্লোর করেছো কি, এক্সপ্লয়েট করেছো কি, সেটাকে ডেভেলপ করার চেষ্টা করেছো কি, ওই সংসার সন্ন্যাস নানান রকম যে করছো, এই জীবন, এই দেহ, এই মন, তার পূর্ণাঙ্গ ব্যবহার করেছো কি, সেই কৃষকের মতো এই জমিনকে পুরোপুরি ব্যবহার করে তার মধ্যে থেকে ফসল তুলতে পেরেছো কি, তা না হলে ওরকম আক্ষেপ করছো কেন। তা সেখানে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন যে আরে করো, এবং করলে কি হবে, ফসল উঠবে, সোনা তৈরি হবে। এই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের প্রসঙ্গ তিনি তুলছেন, এটির মধ্যে দিয়ে একটা স্বর্ণ সম্ভাবনা শ্রীরামকৃষ্ণ উন্মোচন করে দিচ্ছেন। আর ওই যে রইল যে ভক্তি বাড়ি সেচে দে না, ভক্তি বাড়ি সেটি সিঞ্চন করো। তা আমরা কোথা থেকে পাবো ভক্তি বাড়ি, তা শ্রীরামকৃষ্ণই সেটি দিচ্ছেন। এবং তিনি যেটি দিচ্ছেন, ওই যে আমরা বলছিলাম হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি সেই মন্ত্রী এগুলো সাহায্য করেন যে কিভাবে ভেতরকার সম্পদ আরো ঠিক ঠিক মতো গড়ে উঠবে, সম্পদশালী হয়ে উঠবে তিনি।
তাছাড়া তিনি দেন কিভাবে দেন সে তো অফিসিয়াল প্রসিজিওরের ব্যাপার। এখানে শ্রীরামকৃষ্ণ অ্যাজ দ্য ইটার্নাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার, তিনি মানুষের ওই অন্তর্জগতের জাগরণের জন্য চিরকাল রয়েছেন, অনন্তকাল, এবং তিনি কি করছেন, ওই সব দিচ্ছেন। আর ভক্তি বাড়ি ওই যে জল, তার বদলে অমৃত দিচ্ছেন। তো কথামৃতের মধ্যে দিয়ে সেটি পাচ্ছি, সেটিকে যখন মনের মধ্যে আমরা সিঞ্চন করতে আরম্ভ করব, দিস ইজ দ্য গিফট ফ্রম দ্য ইটার্নাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্টার কল্ড রামকৃষ্ণ পরমহংস। সেই তিনি যখন ভেতরকার ওই সম্পদ বিকাশের, মানব সম্পদ উন্নয়ন, তাই মানব সম্পদ মনের মধ্যে যে জমি আছে সেখানে ফসল ফলানো, তার জন্যে তিনি এই অমৃত দিচ্ছেন। সুতরাং আমাদের কাজ, আমাদের দায়িত্ব, আমাদের আনন্দপূর্ণ কর্তব্য যে ওই অমৃতকে ভেতরের যে রুখা শুকা জমি সেইখানে যেন আমরা সিঞ্চন করতে পারি। তিনি সেটি দিচ্ছেন, তো আমাদের প্রদান করছেন, সেটি যাতে ওই রুক্ষ ক্ষেত্রে আমরা সিঞ্চন করতে পারি, যাতে সেখানে ঠিক সময় ফসল ফলে ওঠে এবং সেই ফসল সোনালী ফসল, জীবনের সেই স্বর্ণ সম্ভাবনাকে শ্রীরামকৃষ্ণ বাস্তবায়িত করতে, সত্য রূপ দিতে যেন এই কথামৃতের মধ্য দিয়ে প্রসন্ন বদনে আমাদের দিকে সস্নেহ দৃষ্টিতে চিরকাল তাকিয়ে আছেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।